বাবা কানাডা থেকে আবার কলকাতায় ফিরে যাবে। মোটামুটি 4 মাস আগে আমার শ্বশুর মশাই মানে বাবা কলকাতা থেকে কানাডায় আসবে, তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। এই 4 মাস জাস্ট নিমিশে কেটে গেল, এরকম একটা বিষয়। আজকে হলো সেই দিন যেদিন বাবা কানাডা থেকে আবার কলকাতায় ফিরে যাবে, ঠিক 4 মাস বাদে। সকাল থেকে বাড়িতে কেউ কারোর সঙ্গে খুব ঠিকঠাক করে কথা বলছে সেরকম নয়, মন একদম মেঘলা করে আছে, বাইরে ঠিক আকাশের মতোই, মানে একটু রোদ নেই আজকে সকাল থেকে। সকালে আবার বৃষ্টি পড়েছে, এরকম বিষয় যা হয় আর কি। তবে ব্লগটা করছি তার কারণ আছে। শারমিক বলেছিল যে আমাদের প্রতিটা মেমোরিকে মানে ক্যামেরা বন্দি করে রাখতে। ফ্লাইট আজ দুপুর 3:15। এটা ছিল আগের দিনের রাত। বাবা, ছেলে, বৌমা তিনজনে মিলে ঘুরতে গিয়েছিলাম বাড়ির আশেপাশটা। সেখানে চারদিকে না দেখা জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে। হঠাৎ ছেলের মনে হলো বাবাকে একটা ফিটনেস ব্যান্ড কিনে দিলে কেমন হয়, যেমনি বলা তেমনি কাজ। তারপরে আমি পনির রান্না করতে যাচ্ছিলাম, এসে বলল না আমি কি হেল্প করবো বল। সে তো জোর জবরদস্তি খুন্তি হাতে নিয়ে নিয়েছে, রান্না করবেই। আমি বললাম না থাক, তুই বরং বাবার সঙ্গে গিয়ে গল্প কর, আমি এদিকে পনিরটা করে নিচ্ছি। পনিরটা আগের দিন রাত্রে করে রাখতে হয়েছিল, কারণ এইটা পরোটার সঙ্গে বাবাকে টিফিন হিসেবে দেবো। ইন্টারন্যাশনাল ফ্লাইটে খাবার দাবার দেয় বটেই, কিন্তু সে খাবার অনেক সময় মুখে তোলার যোগ্য হয় না। বেরোনোর মাত্র আধ ঘন্টা বাকি, ভাতের থালা সাজিয়ে নিয়ে ডেকেই যাচ্ছি বাবা ছেলেকে, তাদের গল্প আর শেষ হয় না। স্বাভাবিক, এই গল্প আদি অন্তকাল চললেই তো ভালো হয়, কিন্তু সবকিছুর তার নিয়ম আছে বলুন। টিকিট যে কাটা, ফিরতে যে হবেই বাড়িতে। এই আমার হাজবেন্ডের মতো ওয়ার্ক পারমিটে যারা কানাডাতে থাকে তাদের বা আমাদের মতো স্পাউসদের প্যারেন্টসরা এসে মাত্র 6 মাস থাকতে পারবে এখানে। না না, বিষয়টা হলো এককালীন 6 মাস থাকতে পারবে, মানে 6 মাস বাদে তুমি অন্য কোনো দেশে গিয়ে বা ভারতে গিয়ে আবার ফিরে আসতে পারো। সে তোমার ভিসা যত বছর তত বছর তুমি এই প্রসেসটা চালাতে পারো। 6 মাস 6 মাস 6 মাস। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা অলমোস্ট রেডি, এবার বেরোবো। আচ্ছা, এই ধরুন বাংলা সিরিয়াল বা সিনেমার একদম শেষ সিনটা, বাবার মা দেখা পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে আপনার, এবং তখন সেই ফ্ল্যাশব্যাকে পুরনো প্রেমিকের সঙ্গে যাবতীয় ঘটে যাওয়া স্মৃতিগুলো ভেসে উঠছে। এই ঘটনাগুলো দেখেছেন? আমাদের তিনজনের মনের অবস্থা এখন ঠিক তাই। আমরা কেউ কারোর সঙ্গে কথা বলছি না, শুধু মনে মনে স্মৃতিচারণ করছি এই 4 মাসের। আমাদের কানাডায় স্বপ্ন দিয়ে সাজানো ছোট্ট বাড়িটা থেকে বেরিয়ে বাবা আজ 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এসে গেছেন? নিচে ক্যাব এসে গেছে ইতিমধ্যেই। আর কিছুক্ষণ পরেই বাবা চলে যাবে এক রাস্তায়, আমি আর শারমিক দুজনে অন্য রাস্তা ধরে আবার এই ঘরটাতে ফিরবো। তবে কিছু কিছু ইমোশন বোধহয় সামলানো যায় না, সত্যি তার বই প্রকাশকে মনে আটকানো যায় না। আর শারমিক বলেছিল বাবার সামনে আমি কোনো ইমোশন দেখাবো না, কিন্তু ক্যালগেরি ডাউনটাউন ছেড়ে গাড়ি যখন সামনের দিকে এগোতে শুরু করলো, বাবার নিজেকে ধরে রাখতে পারলো না। 2 চোখ বেয়ে এলো অশ্রুধারা। এই গত 4 মাসে এই শহরেরই আনাচে কানাচে চষে ফেলা তার। মর্নিং ওয়াকে গিয়ে এমন এমন পার্কের সন্ধান তিনি খুঁজে এনেছেন যেগুলো আমরা গত 1 বছরও ঘুরে দেখিনি। পাশ দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে, এই ট্রেনে চড়ে সর্বত্র ঘোরা তার। পাশে বসে আছে যে ছেলে, সেই ছেলেও এই 4 মাস পাশে ছিল তার, এরপরেও পাশে থাকবে, কিন্তু ফোনের ওপারে 1 যোজন দূরত্বে। গল্প করতে করতে আমরা এয়ারপোর্টের কাছে একেবারে এসে গেছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, ইউএসএ এবং ইন্টারন্যাশনাল দুটো আলাদা। কানাডার পাশের দেশ ইউএসএতে যাওয়ার জন্য কানাডার সিটিজেনশিপ যাদের রয়েছে তাদের জন্য বেশ কিছু ছাড় রয়েছে। প্রতিবেশী দেশ তো, এবং ভালোবাসার সম্পর্ক, ফলে বেশ কিছু নিয়ম আলাদা, সেগুলো বলবো অন্য কোনো ব্লগে। এইবার ভালো করে দেখুন, আমরা কিন্তু এয়ারপোর্টে সবাই মিলে ঢুকে যাচ্ছি। দমদম এয়ারপোর্টের মতো বাইরে দাঁড়িয়ে টাটা করতে হয় না কিন্তু। বাবা যখন এখানে এসেছিল তখন আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো বটে, নাহলে আমরা ভিতরে ঢুকে লাগেজ কালেক্ট করতে পারতাম। এখন যেমন বলছে নিজে নিজে গিয়ে বোর্ডিং পাস নিতে পারি আমরা। হেল্প চাইলে এরা 1 পায়ে এগিয়ে, এদের চেয়ে ভালো আর কেউ হয় না। তবে এদেশের লোক নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করে। এই দেখুন, যেমন জেনে নিয়ে শারমিক এই মেশিনের ডকুমেন্ট সাবমিট করে নিজেই বোর্ডিং পাস কালেক্ট করলো। এইবার চেক ইন লাগেজটাও নিজেকেই সাবমিট করতে হবে। আমাদের কলকাতায় বা ইন্ডিয়াতে এই কাজগুলো করার জন্য কিন্তু একটা সেট অফ পিপল বসে থাকে, সেখানে আপনি গিয়ে কাউন্টারে যাবেন, সেখানে গিয়ে বোর্ডিং পাস নিয়ে চেক ইন লাগেজগুলো দিলে তারা এই কাজটা করে দেয়, কিন্তু এখানে আপনাকে নিজেকেই করতে হবে কাজগুলো। তবে ওই যে বলেছিলাম, হেল্প চাইলে হেল্প করতে 1 পায়ে এগিয়ে এরা। এই যে ব্যাগটা ঠিক করে বসানো হয়নি, তার জন্য এসে হেল্পও করে দিল, কিন্তু তবে কাজটা কিন্তু করতে হবে আপনাকে নিজেকেই।
তবে এতক্ষণ ধরে খেয়াল করে দেখেছেন কি, এটা কিন্তু বাবার কাজ করে দিচ্ছে ছেলে, মানে এতটা অবধি আমরা সবাই ভিতরে ঢুকতে পারি, তবে এই অবধি। এরপর বাবার এবং আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে। এখান থেকে বাবাকে একা যেতে হবে। সিকিউরিটি চেকিং, হ্যান্ড ব্যাগেজ চেকিং এবং যাবতীয় ইমিগ্রেশন এবং কাস্টমসের যাবতীয় যা কাজকর্ম এবার বাবাকে একা গিয়ে করতে হবে। আমরা এরপর থেকে আর ঢুকতে পারবো না। তবে বাবার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য হুইল চেয়ার করা হয়েছিল, কিন্তু যেহেতু ক্যালগারিতে আমরা মোটামুটি সঙ্গে ছিলাম এবং ছেলেই সব যাবতীয় জিনিসপত্র করে দিয়েছে, তার জন্য হুইল চেয়ারটা নেওয়া হয়নি। এরপরে গিয়ে জাস্ট চেকিংয়ের পর গিয়ে বোর্ডিং পাস নিয়ে একদম যেখান থেকে ফ্লাইট ছাড়বে সেখানে গিয়ে বসতে হবে। তো ফলে এরপর আর অসুবিধা হবে না বলে মনে হয় না, তার জন্য বাবা একাই পারবে বলে আর হুইল চেয়ারটা এখানে নেওয়া হয়নি। তবে এই ফ্লাইটটা আমস্টারডাম হয়ে দিল্লি হয়ে তারপর কলকাতায় যাবে। আমরা বলেছি আমস্টারডামে নেমেই হুইল চেয়ারটা নিতে, না এখানে কিন্তু শুধুই হুইল চেয়ারটা অ্যাড করা হয় হাঁটতে না পারার জন্য তা নয়। বিষয়টা হলো হুইল চেয়ারটা যদি অ্যাড করা থাকে তাহলে আপনাকে কেউ পথ দেখিয়ে নিয়ে যাবে, ফলে আপনাকে যেখানে ইমিগ্রেশন হোক, যেখানে কাস্টমস হোক বা যেখানেই ফ্লাইট ছাড়ুক না কেন পুরো জায়গাটাই আপনাকে সে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে, ফলে এই হেডেকটা নিতে হয় না। বাবা তো চলে গেছে এবং বাবাকে বলা আছে ফ্লাইটে বসে একবার কল করতে, তারপর আমরা ক্যালগারি এয়ারপোর্ট থেকে যাব। তবে ছেলের কি আর দর্শ হয়, তার চোখ কিন্তু এই বোর্ডের দিকে, ফ্লাইট ঠিকঠাক টাইমে ছাড়লো কিনা, টাইম চেঞ্জ হলো কিনা। তারপর বাবার ফোন এলো, বলল ফ্লাইটে বসেছি, এবার ফ্লাইট ছাড়বে। তারপরে আমরা ক্যালগারি এয়ারপোর্ট থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এইবার আর ছেলের চোখের জল বাঁধ মানে না। আমি ঠিক করলাম মন ভালো করতেই হবে, তাই ফেরার পথে ক্যালগারির সবচেয়ে হ্যাপেনিং স্ট্রিট স্টিফেন অ্যাভিনিউ বাড়ির একদম পাশেই, সেখান থেকে ঢুক মেরে গেলাম একটা সুভেনিয়ারের দোকানে। বেশ কিছু ম্যাগনেট কিনবো। আমাদের ফ্রিজটাতে বেশ কিছু জায়গায় ঘুরেছি, কিন্তু সেখানকার ম্যাগনেট কিনে লাগিয়ে সাজানো হয়নি। লাস্ট ভ্যাঙ্কুভারে গিয়েছিলাম, ক্যাপিলানো সাসপেনশন ব্রিজের একটা ম্যাগনেট কেনা হয়নি, সেটা খুঁজছিলাম, পেলাম না। এখানে একজন রেখে যাচ্ছিল, তার বাড়িতে নিয়ে 20খানা গাছ হয়ে গেছে, তো রেখে যাচ্ছিল, আমি এটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই কনসেপ্টটা নিয়ে পরে কথা বলবো, পরের ব্লগে। এখন বাড়ি দিয়ে ও বাবা, এসে দেখি শিন থেকে যে অর্ডারটা আসার কথা ছিল সেটাও এসে গিয়েছে। বাড়ি গিয়ে খুলবো তবে। ক্যালগারি টাওয়ার, আর এই জিনিসটা একটা মাহাত্ম্য আছে, সেটা হলো আমার মনে আছে সেই ইয়েতে গেছিলাম ক্যানমোরে গিয়ে এটা দেওয়া ছিল, যার জন্য আমরা যেতে পারিনি এই জায়গাটায়। অ্যালবার্টার বহু জায়গায় এরকম জিনিস রয়েছে, ওয়ার্নিং দেওয়া আছে, এর মানে এরপরে আর কি হাঁটলে বিয়ার দেখা যাবে, তো তারপর থেকে আপনি যেতে পারবেন। শিন থেকে বেশ কয়েকটা কুশন কভার অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসে গেছে। দেখুন বেশ সুন্দর দেখতে কিন্তু, এবং কাপড়ের কোয়ালিটিটা বেশ আরামদায়ক দেখলাম। পছন্দ হয়েছে? থাক, এটা পরে কালকে না হয় সুন্দর করে ইয়ে করবো, সোফার কভার গুলো পরাবো, সেটার ব্লগ করবো ওখানে। ভালো না খারাপ সেটা তো বুঝতে পারছি না। তাহলেও আমরা জানি মন ভালো করার দাওয়াই। এভাবেই সুখে দুঃখে, ত্রুটিতে চুটিতে দুজনের পাশে থেকে কাটিয়ে দেবো বাকি জীবনটা।